হ্যালো বাচ্চা কাছেরা, কেমিস্ট্রি পড়াতে পড়াতে বোর্ড হয়ে গেছি, তাই বাংলা সেকেন্ড পেপারে সাজেশন নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। বাট সাজেশন ভিডিওতে যাওয়ার আগে তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি। ফার্স্ট অফ অল, কোয়েশ্চেন কি আমি করছি? না। কোনো কি তোমার এডটেকের অন্য ভাইয়ারা করছে? না। কোয়েশ্চেন কেউ করি না আমরা। তাহলে আমরা তোমাদেরকে সাজেশন দেই কিভাবে? আমরা সাজেশন দেই বেসিক্যালি একটা সিম্পল ট্রিক ফলো করে, সেটা হচ্ছে বোর্ড ট্রেন্ড অ্যানালাইসিস। সো এই সাজেশনটাও বোর্ড ট্রেন্ড অ্যানালাইসিস করেই বানানো হয়েছে। এখন তোমার পরীক্ষার আগে খুবই অল্প সময় বাকি, বাংলা ফার্স্ট পেপারে এক্সাম দিয়ে আসছো, আর একদিন মাত্র গ্যাপ আছে। এই গ্যাপে তুমি যদি সব পড়তে চাও তাহলে সেটা একটা গাধার মতো কাজ হবে। এই সময় তোমার হার্ড ওয়ার্কের চেয়ে স্মার্ট ওয়ার্ক ইম্পর্টেন্ট, অ্যান্ড সেই স্মার্ট ওয়ার্কে হেল্প করতে আমি আসছি এই ভিডিও নিয়ে, যেখানে আমি তোমাদেরকে বলবো যে এই লাস্ট মোমেন্টে তোমাদের কি কি পড়া উচিত। তুমি কি এই ভিডিও দেখে 100% কমন পাবা? হ্যাঁ, দেয়ার ইজ এ চান্স তুমি 100% কমন পাবা। বাট আমি কি কমিট করতেছি না? আমি কমিট করতেছি না। আমি মুখে যেটা বলবো এটাই হচ্ছে কথা, সেটা হচ্ছে তোমরা 80 to 90% কমন পাবা। বাট 100% কমন না পেলে আসলে আমি অবাকই হব। ঠিক আছে? সো এগেইন, আমি কোনো সিগমা ভিডিও বানানোর জন্য এই ভিডিও করতেছি না যে তুমি কমন পাবা আর আমি ঠাঁই 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 করে ভিডিও বানাবো। সো হোয়াট এভার, দেরি না করে চলো শুরু করি। সো ফার্স্টে কথা বলি, ফার্স্ট টপিক যেটা হচ্ছে পারিভাষিক শব্দ আর হচ্ছে অনুচ্ছেদের বাংলা অনুবাদ। এই দুইটাই আসবে, দুইটা থেকে যে কোনো একটা অ্যান্সার করতে হবে। ফার্স্টে বলি যে কোনটা অ্যান্সার করা উচিত। পারিভাষিক শব্দ আমার অনুযায়ী তোমাদের অ্যান্সার করা উচিত। কেন অ্যান্সার করা উচিত? আমিও অ্যান্সার করতাম। কেন? কারণ এইটা অ্যান্সার করতে কম সময় লাগে, অ্যান্ড যেহেতু কম সময় লাগে ওই জিনিসটা আমি রচনায় ইউজ করতে পারি। ঠিক আছে? ওই সময়টা। সো এখন খেয়াল করো, এই যে পারিভাষিক শব্দ এখানে কয়েকটা দেয়া আছে, এগুলো একটু স্ক্রিনশট তুলে নাও। কয়েকটা না, অনেকগুলাই দেয়া আছে, এগুলোর স্ক্রিনশট তুলে নাও। অ্যান্ড যদি স্ক্রিনশট তোলা হয়ে যায় তাহলে আমি তোমাদেরকে বলবো এই যে শব্দগুলোর অর্থ একদম ঠাটা মুখস্থ করে ফেলো। যদি এটা মুখস্থ করে ফেলতে পারো তাহলে দেয়ার ইজ এ হাই চান্স তুমি মোটামুটি সবগুলোই কমন পেয়ে যাবা। অ্যান্ড বাই এনি চান্স যদি কমন না পাও, ইন দ্যাট কেস কি করবা? ইন দ্যাট কেস তোমার কাছে সোজা অপশন আছে, সেটা হচ্ছে অনুচ্ছেদের বাংলা অনুবাদ, যেটা লিখতে হয়তো একটু বেশি সময় লাগবে বাট ইউজুয়ালি সোজা আসে। অ্যান্ড এই যে এখানে কয়েকটা সাজেশন দেয়া আছে, কয়টা আছে? 9টা দেয়া আছে। 1 2 3 4 5 6 7 8 9। এই 9টা হচ্ছে লাস্ট ইয়ারগুলোতে আসছে। তুমি এগুলা প্র্যাকটিস করলে তুমি বুঝে যাবা বোর্ডে কি টাইপের আসে। যদি এর বাইরে থেকে আসে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে। এগুলার এখন স্ক্রিনশট তোলার দরকার নেই। এই স্লাইডটা যদি চাও আমি তোমাদেরকে হচ্ছে দিয়ে দিব না, অ্যান্ড সেটার জন্য তোমার বেশি কিছু করতে হবে না। জাস্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেটা স্ক্রিনশট আমার পেজে পাঠিয়ে দিলেই হবে। আমার টিম তোমাকে পাঠিয়ে দিবে। ঠিক আছে? এই স্লাইডটাই পাঠিয়ে দিবে। এবার আসি আমরা, দেখো, দিনলিপি লিখন ও প্রতিবেদন রচনা। এগেইন তোমাকে দুইটাই দিয়ে দিবে, এই দুইটা থেকে যে কোনো একটা অ্যান্সার করতে হবে। দেখো, ফার্স্টে এগুলো সাজেশনে যাওয়ার আগে আমি তোমাদেরকে বলি এটা কি লিখতে দিছে না লিখতে দিছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, হচ্ছে এগুলা স্ট্রাকচার। ভাইয়া, এগুলার ভিতরে কি লিখছো না লিখছো এটা ইম্পর্টেন্ট না, তুমি কতটা স্ট্রাকচার মেনটেন করে লিখছো সেটা ইম্পর্টেন্ট। অ্যান্ড আমার সাজেশন থাকবে দিনলিপি লিখন লেখো, প্রতিবেদন রচনা লেখো, যেটাই লেখো কতগুলো ফরম্যাট তুমি দেখবা ইউটিউব ঘাটলেই পেয়ে যাবা। তুমি জাস্ট স্ট্রাকচারটা ঠিক মতো শিখো। কারণ দিনলিপির, দেখো, দিনলিপির যে সাজেশন এখানে দেয়া আছে, কলেজে মহান বিজয় দিবস উদযাপনের একটা দিনলিপি প্রস্তুত করো। ভাই, বিজয় দিবস উদযাপনে তুই যা কিছু লিখতে পারিস, বহুত কিছু লিখতে পারবি, বাট এটা স্ট্রাকচার যদি না পারো তাহলে কিন্তু প্যারা খাওয়া যাবা, তাহলে কিন্তু তুমি মার্কসই পাবা না। তুমি কি প্যারা খাবা? টিচার প্যারা খাবে, টিচার প্যারা খায় তোমাকে আর মার্কস দিবে না। সেম গোস ফর পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ, এগুলো নিয়ে লিখতে পারবে না। ঐতিহাসিক স্থান ভ্রমণ নিয়ে লিখতে পারবে না। গ্রামীণ মেলা দেখছো, বৃক্ষ মেলা দেখছো, সব তো একই জিনিস। এইচএসসি পরীক্ষা, নির্বাচনী পরীক্ষা, মানে টেস্ট পরীক্ষার আগে পূর্বরাত্রির দিনলিপিটা যদিও একবারই আসছে চট্টগ্রাম বোর্ডে 2025 সালে, আসতেই পারে, যেটাই আসুক। তোমার কি সেখানে সমস্যা আছে এগুলা নিয়ে বহুত কিছু লিখতে? না। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে তুমি যদি স্ট্রাকচার ভুলে যাও, কিভাবে লিখতে হয় সেটা যদি ভুলে যাও। দ্যাটস ওয়াই দিনলিপির জন্য যেমন স্ট্রাকচার ইম্পর্টেন্ট, সেম গোস ফর প্রতিবেদন। প্রতিবেদনের জন্য তোমার স্ট্রাকচার ইম্পর্টেন্ট। অ্যান্ড প্রতিবেদনের জন্য আমি তোমাদেরকে বলবো এই 1 2 3 এই 3টা, আর আছে মোট 6টা একটু পড়ে নিও। 6 নাম্বারটা অত ইম্পর্টেন্ট না, তারপরে পড়ে নিও। মোট 6টা, তুমি যদি এই 6টা পড়ে ফেলো তাহলে মোটামুটি প্রতিবেদন থেকে তুমি টপিক সহ কমন পেয়ে যাবা। বাট এগেইন স্ট্রাকচারটা ভালোভাবে শিখে নিও। তুমি ধরো এইটা একদম ঠাডা মুখস্থ করে ফেলছো, পরীক্ষা হলে যে স্ট্রাকচার ভুলে গেছো, কেমনে কি, কোনটা আগে কোনটা পরে, কি কি লিখতে হয়, এগুলো সব কিছু ভুলে গেছো, ভাই তুমি মার্কস পাবা না। স্ট্রাকচার ঠিক না থাকলে এগুলাই মার্কস পাওয়া যায় না। সো এগুলাই তোমার মেইন মার্কসটা ক্যারি করবে কি? স্ট্রাকচার। হ্যাঁ, তারপরে যদি তোমাদের সাজেশন লাগে, সাজেশন তো দিয়েই দিছি। ওকে, এরপর আসতেছে হচ্ছে বৈদ্যুতিন চিঠি ও আবেদনপত্র। এগেইন এগুলার জন্য স্ট্রাকচার ইম্পর্টেন্ট। মানে আমাকে একটা জিনিস বুঝাও, সহজভাবে বলি যে ইমেইল লেখা, এখানে যে টপিকের উপর ইমেইল লিখতে দিছে, বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে, মোবাইল ফোনের অপব্যবহারে সুফল কুফল জানিয়ে, টিচাররা জানে যে তুই এগুলা নিয়ে জানোস। টিচাররা যেটা দেখতে চায় তুই এগুলা লেখা স্ট্রাকচার জানোস নাকি। সো
ইমেইল লেখা স্ট্রাকচার পারো নাকি সেটাই বেসিক্যালি ওখানে জানতে চাইতেছে। তারপরে যদি তোমার কোন টপিকে ভাই আসবে, তারপরে যদি সাজেশন লাগে তাহলে এখানে তো সাজেশন দেয়াই আছে। অ্যান্ড এখানে হচ্ছে 4টা, আর এখানে হচ্ছে গিয়ে বই পড়ার গুরুত্ব, কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়ানোর অনুভূতি, মাদকাসক্তির কুফল। ভাই মাদকাসক্তির কুফল তুমি রচনাতেও পড়বা, রচনার একটা মেইন সাজেশন হচ্ছে মাদকাসক্তি। সো তুমি ওইটা জানলে এটা ইজিলি লিখা দিতে পারবা। সো এগেইন আমি বলতেছি এগুলা কি লিখতেছো সেটা খুবই সহজ, লেখা খুবই সহজ, ইম্পর্টেন্ট কি স্ট্রাকচার। এবার আসি আবেদনপত্র। এগেইন এইখানে একটু তোমার হচ্ছে একটু পড়া উচিত, কারণ এগুলা তোমরা ইউজুয়ালি বাংলায় কখনো পড়ো নাই, যে কোনো একটা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ অথবা কোথাও একটা নিয়োগ নিয়ে, ঠিক আছে, এই নিয়োগ নিয়ে কিন্তু আসে। এটা একটু ভালোভাবে পড়ো। এগেইন এটা স্ট্রাকচারটাও খুব ভালোভাবে পড়ো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম 2টা ভাই পাগলের মতো ইম্পর্টেন্ট, প্রথম 2টা পাগলের মতো ইম্পর্টেন্ট। স্পেশালি রাজশাহী বোর্ডে 25 সালেও আসছিল, 23 সালেও আসছিল। 25 সালে মোটামুটি অনেক জায়গায় আসছে, 24 সালেও অনেক জায়গায় আসছে। সো তুমি যদি বোর্ড অ্যানালাইসিসগুলো করো তাহলে তুমি দেখতে পাবা এই জিনিস, এই 2টা হচ্ছে প্রচুর ইম্পর্টেন্ট, ঠিক আছে। অ্যান্ড এই 2টাও পড়ে ফেলো, বাট এগেইন তুমি স্ট্রাকচারটা দেখে ফেলো। অ্যান্ড এই টপিকগুলো দেখো প্রত্যেকটা আলাদা আলাদা টপিক। একটা হচ্ছে গিয়ে তুমি কোথাও একটা আবেদন করতেছো নিয়োগের জন্য, একটা হচ্ছে টিচারের কাছে আবেদন করতেছো যে ভাই প্লিজ আমাদেরকে পিকনিকে নিয়ে যাও, আরেকটা হচ্ছে তুমি পৌরসভা মেয়রের কাছে আবেদন করতেছো একটা জিনিস, আরেকটা হচ্ছে গিয়ে তুমি হচ্ছে ডেঙ্গু মশার প্রাদুর্ভাবে আশঙ্কা জানিয়ে কলেজ অধ্যক্ষের কাছে একটা লিখতেছো যে তোমাদের এই সমস্যা হচ্ছে, ভাই প্লিজ ক্যাম্পাসটা পরিষ্কার রাখো। এটা আসতে পারে কারণ এখন বর্ষাকাল, এখন ডেঙ্গু মশা নিয়ে আমি দেখতেছি বিভিন্ন জায়গায় অভিযান চলতেছে, চলে আসতেই পারে। ওকে, ঠিক আছে, এগুলো একটু পড়ে রাখো। আচ্ছা, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা স্ট্রাকচারটা পড়ে রাখো, ঠিক আছে। সো এখন আসো দেখি আমরা সারাংশ, সারমর্ম ও ভাব সম্প্রসারণ। এখন দেখো সারাংশ আর সারমর্ম থেকে যে কোনো একটা তোমাকে দিবে, আর তার সাথে অপশন হিসেবে ভাব সম্প্রসারণ দিবে। তোমার যেটা ইচ্ছা সেটা অ্যান্সার করো। এখন ভাই কোনটা অ্যান্সার করা উচিত? অ্যান্সার করা উচিত তো অ্যাকচুয়ালি সারাংশ আর সারমর্ম, কারণ এটা লিখতে কম সময় লাগে। এই কম সময়টা তুমি হচ্ছে গিয়ে বাঁচাই ফেলতে পারবা। কোথায় গিয়ে বাঁচাবা? রচনায় গিয়ে বাঁচাবা। বাট যদি সারাংশ সারমর্ম ভুল লেখা ফেলোস, যদি কমন না আসে, কবিতায় লিখছে একটা, তোর মনে আসছে আরেকটা, তুই সেটা লিখে দিয়ে আসছিস, দেয়ার ইজ আ হাই চান্স তুই 0 পেয়ে যাবি। অ্যান্ড দ্যাটস ওয়াই হচ্ছে যদি কমন না পড়ে তাহলে সারাংশ সারমর্ম অ্যান্সার করারই দরকার নাই। ভাব সম্প্রসারণ লিখে দিয়ে এসো, যেটা বুঝছো সেটা একটু বড় করে লিখে দিয়ে এসো, কিছু মার্কস পাবা। বাট সারাংশ সারমর্ম লিখবাই 4-5 লাইন, সেখানে যদি ভুলভাল লেখো তাহলে কিন্তু তুমি শেষ। আরেকটা জিনিস, সারাংশ সারমর্ম কিন্তু পেজের পর পেজ লিখতে যাও না। এটার মানে হচ্ছে এটা সার কথা জানতে চাইছে তোমার কাছে, তুমি যদি পেজের পর পেজ লেখো তাহলেও কিন্তু 0 পাবা। সো তোমাদেরকে কয়েকটা সাজেশন দিয়ে দিই যেন তোমাদের অবস্থা খারাপ না হয়, কমন যেন পাও। সো সারাংশ আর সারমর্ম মিলায় মোট হচ্ছে গিয়ে 10টা সাজেশন দিচ্ছি, সবগুলো একটু পড়ে ফেললো। সারমর্মে হচ্ছে গিয়ে এই 5টা, প্রত্যেকটাই পড়ো ভাই। সারাংশ সারমর্ম পড়তে এমন বেশি সময় লাগে না। সো এই 5টা অবশ্যই পড়বা, অ্যান্ড তার সাথে পড়বা হচ্ছে সারাংশ হচ্ছে এই 5টা। তো এবার আসো ভাব সম্প্রসারণের সাজেশন। ভাব সম্প্রসারণ 2 টাইপের সাজেশন, একটা হচ্ছে গদ্যাংশ আর একটা হচ্ছে কবিতাংশ থেকে। সো গদ্যাংশ থেকে হচ্ছে গিয়ে মোট 6টা ভাব সম্প্রসারণ আছে, এই 6টাই একটু পড়ে যাও, দেখে যাও অ্যাটলিস্ট, যেন লিখে আসতে পারো। বাট তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, 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 এটাও ইম্পর্টেন্ট কারণ এটা 24 সালে আসছে, এটা 22 সালে আসছিল, এটা ময়মনসিংহ বোর্ডে 22 সালে আসছিল। সো তুমি প্রথম 5টা অ্যাটলিস্ট ঠিক মতো পড়ে যাও, ঠিক আছে। আর কবিতাংশে হচ্ছে গিয়ে দেখো 1, 2, 3, 4, 5, 6 নাম্বার বাদ দিয়ে প্রথম 5টা পড়ে যাও। প্রথম 5টা খুব ভালোভাবে পড়ো, খুব ভালোভাবে পড়ো, ঠিক আছে। প্রথম 5টা খুবই ভালোভাবে পড়বা, ডান। তাহলে এই 10টা তোমার হচ্ছে গদ্যাংশ থেকে 10টা, ভাব সম্প্রসারণ কবিতাংশ থেকে 10টা। ভালোভাবে পড়বা বলতে কি কি লিখতে হবে জাস্ট আইডিয়া নিয়ে যাও, নিজের ভাষায় লেখা, একদম ঠাডা মুখস্থ করার মতো বয়স আর তোমাদের নাই। ওকে, এবার আসতেছে হচ্ছে সংলাপ আর খুদে গল্প। ভাই সংলাপ আর খুদে গল্পের মধ্যে আমি তোমাদেরকে 100 সাজেস্ট করব সংলাপ লেখার জন্য। কেন সংলাপ লিখবো ভাই? কারণ একটু পরে দেখলেই বুঝবা। সংলাপ লেখা সহজ, 1 নাম্বার জিনিস, সংলাপ লেখা সহজ, সংলাপ বেশি জায়গা নেয়, অ্যান্ড সংলাপ একটু লেখেই অনেক পেজ ভরে যায়, এটা হচ্ছে 1 নাম্বার জিনিস। 2 নাম্বার জিনিস হচ্ছে সংলাপের টপিকগুলা খুব সহজ। তুমি জাস্ট 2 জনের মধ্যে কনভারসেশন চালায় যাবা যে হ্যাঁ আমি মাতৃভাষা দিবস, যে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, আরেকজন বলবে হ্যাঁ 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, এই দিন এটা হয়েছিল। তখন তুমি বলবা হ্যাঁ এটার সাথে কিন্তু এটাও হয়েছিল। তখন ও বলবে হ্যাঁ কিন্তু এটা কিন্তু ওভাবে হয় না। জাস্ট সিম্পল কথা, যা লিখতে চাইছো তোরে যদি অনুচ্ছেদ লিখতে দিতাম যেভাবে লিখবি, জাস্ট 2 জনের মুখ দিয়ে একই কথা বলাবি, যে একবার রফিক বলবে, একবার শফিক বলবে, একবার রফিক বলবে, একবার শফিক বলবে, 2 জনের মুখ দিয়ে বলাবি, সিম্পলি অনুচ্ছেদ লেখা দিয়ে আসবে যদি না পারোস, ঠিক আছে। খুবই ভালো হয় যদি একটু এনগেজিং করতে পারোস, যে একজন আরেকজনের সাথে কিভাবে কথা বলতেছে, এটা যদি একটু রিয়েলিস্টিক হয়
তাহলে খুবই ভালো। আর যদি না পারো ভাই তাহলে এই যে এই টপিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে দুইজনের মুখ দিয়ে কিছু কথা বলা নিবি, মাদকাসক্তি সুফল কুফল নিয়ে ইজিলি বলা যায়, নিরাপদ সড়ক কেন চাও, সড়ক দুর্ঘটনা বিষয়ে সচেতনতা, বই পড়ার গুরুত্ব, কারিগরি শিক্ষার গুরুত্ব, ইন্টারনেট ব্যবহারের সুফল কুফল, ঢাকা শহরের যানজটের প্রতিকার। ভাই কোনটা কঠিন আছে এখানে? গণতন্ত্রের উত্তরণ ও সাম্প্রতিক বাংলাদেশে এরা মনে হয় এবার আসবে না, এরা এবার আসার চান্স কম। নিরাপদ খাদ্য চাই, খাদ্যে ভেজালতার প্রতিকার, লাইব্রেরি প্রতিষ্ঠা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের প্রয়োজনীয়তা। ইজি রাইট, টপিকগুলো খুবই ইজি। আমি জাস্ট এখানে তোমাদেরকে দিয়ে গেছি যেগুলা সববার বোর্ডে আসছিল, আর 25 সালে এক এক বোর্ডে এক একটা আসছিল, দ্যাটস ওয়াই নাম্বার বেড়ে গেছে। বাট দ্য থিং ইজ, লেখা তো অনেক সহজ, প্রত্যেকটা জিনিসের টপিক তো অনেক সহজ, রাইট? অ্যান্ড এরপর আসতেছে হচ্ছে ক্ষুদ্র গল্প লিখুন। এই জায়গায় হচ্ছে গিয়ে তোমার ক্রিয়েটিভিটি লাগবে। মানুষ মানুষের জন্য এই শিরোনামে একটা ক্ষুদ্র গল্প রচনা করো। সো এটা ভাবতে যাবে তোমার অ্যাটলিস্ট 5 মিনিট, যে মানুষ মানুষের জন্য গল্প সাজাবো কেমনে, সেই গল্প তারপর তোমার সাজায় লিখতে হবে। ভাই এইটার সাজেশন দেয়া না দেয়া সেম, তারপরে তুমি যদি পড়ে ফেলতে চাও পড়ে ফেলো। বাট আমি জীবনেও ক্ষুদ্র গল্প অ্যান্সার করতাম না, জীবনেও না। অসময়ের বন্ধু, প্রকৃত বন্ধু, বিপদে বন্ধুর পরিচয়, কি লিখবি? ভাল্লুকের গল্প লিখবি তো? কেউ আরো ক্রিয়েটিভ কিছু একটা লিখে ফেলবে। দরকার আছে এই ঝামেলা নেয়ার? ভাই দরকারই নেই। আমি হইলে জীবনে অ্যান্সার করতাম না। তারপরও তুমি হচ্ছে গিয়ে দেখে নিতে পারো যে রক্ত দিলে জীবন বাঁচায় শিরোনামে একটা ক্ষুদ্র গল্প রচনা করো। ভাই রক্ত দেয়নি, আমি কি ক্ষুদ্র গল্প রচনা করবো? আমি তো পারতাম না, তুমি পারলে লিখে ফেলো। তারপর নিচের সংকেত অনুসারে লক্ষ্য যথাস্থির শিরোনামে গল্প তৈরি করো। পড়ালেখায় ভালো হলেও ডট 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 কিছু একটা দেয়া থাকবে। সো ইংলিশের মতো তোমাকে স্টার্টিং এর কিছু পার্ট দেয়া থাকবে, তারপর তোমার গল্প শেষ করতে হবে। আরো প্যারা। সো আমার কাছে অপশন থাকলে আমি জীবন অ্যান্সার করতাম না, আমি চলে যেতাম সংলাপে। আমি ভাই সংলাপে অ্যান্সার করতাম। তারপরে যদি এটা সাজেশন চাও, সাজেশন তো দিয়েই দিছি। অ্যান্ড এটার জন্য তুমি হচ্ছে গিয়ে জাস্ট কিছু না, কি করতে হবে বলে দিছি, আগে বলে দিছি। যারা দেখো নাই তারা দেখো। আচ্ছা আরেকবার বলে দেই, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো। ভাই কি চাইতেই আসি, সাবস্ক্রাইব করো, করে হচ্ছে গিয়ে পেজে মেসেজ পাঠায় দাও, তারপর আনসাবস্ক্রাইব করে দিও। আবার বলে দিলাম। আচ্ছা এবার হচ্ছে গিয়ে প্রবন্ধ রচনা, তোমাদের সবচেয়ে জানার আগ্রহ যেটা নিয়ে। সো প্রবন্ধ রচনার সাজেশন দেওয়া অ্যাকচুয়ালি সবচেয়ে সহজ। যে কেউ প্রবন্ধ রচনার সাজেশন দিয়ে দিতে পারবে, যে কেউ, কোনো অ্যানালাইসিস লাগবে না, কিছু না। মুখের বলে দিবে, তোমার মুখের উপর 6টা, একটা আইসে পড়বে। কেন? কারণ 5টা থেকে একটা লিখতে হবে, রাইট? সো এখানে দেখো তোমাদের কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই পর্যটন শিল্প। এই পর্যটন শিল্প বহুতভাবে আসছে। আমি সবগুলো একসাথে করে দিছি যে বাংলাদেশের পর্যটন শিল্পের সমস্যা ও সম্ভাবনা, বাংলাদেশের সম্ভাবনাময় পর্যটন শিল্প, বাংলাদেশের পর্যটন শিল্পের ভবিষ্যৎ, যে কোনো কিছু আসতে পারে। একই রচনা লেখা দিবি, এত ভাবার কিছু নাই, বুঝছো? একই রচনা লিখে দিবি, জাস্ট যে হেডিং এ আসুক। সবচেয়ে বেশি যেটা চেষ্টা করবা রচনা লেখার সময়, যত বেশি পারো পয়েন্ট দেওয়ার চেষ্টা করবা। অ্যান্ড অলসো তুমি যে রচনায় কোটেশন ইউজ করার ট্রাই করো, কবিতার অংশ ইউজ করার ট্রাই করো। এখানে আসলে কতটা ইউজ করা যায় আই ডোন্ট নো, তারপরও একটা তো ইউজ করা যায়। বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, এটা তো কোথাও না কোথাও ঢুকায় দেয়া যায় ভাই, এটা তো মানে অসম্ভব কিছু না। সো চাইলেই ঢুকায় দেওয়া যায়, চাইলেই হয়, চাইতে হয়। সো ঢুকায় দিও কোথাও একটা, ঠিক আছে? যত কোটেশন পারো ইউজ করো, যত কবিতার লাইন পারো ইউজ করো, অ্যান্ড যত সম্ভব পয়েন্ট বাড়াও, অ্যান্ড পেজের নাম্বার একটু বাড়ানোর চেষ্টা করো, ঠিক আছে? যে যত পেজ লিখতে পারো, আমি তোমাদেরকে কোনো পেজ নাম্বার ধরা বাধা দিব না। যে যতদিন যেভাবে লিখে আসছো, যেভাবে মার্কস পাইছো, তোমাদের বুঝে যাওয়া উচিত কিভাবে রচনা লিখবা, ঠিক আছে? আচ্ছা তারপরে হচ্ছে আমি তোমাদেরকে বলে দিই 16 থেকে 18 পেজ লেখার চেষ্টা করো। বড় হইছো, তারপরে 16 থেকে 18 পেজ লেখার চেষ্টা করো, ঠিক আছে? এটা তোমাদের জন্য ছোট্ট একটা সাজেশন। এরপর হচ্ছে গিয়ে দেখো স্বদেশ প্রেম, এইটা থেকেও অনেকবার প্রশ্ন আসছে। 24 সালে আসছে, 25 সালে আসছে, অনেক সালে আসছে, ঠিক আছে? এইটা থেকেও প্রশ্ন আসছে। এরপর এইটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, মানব কল্যাণে বিজ্ঞান, দৈনন্দিন জীবনে বিজ্ঞান বিষয় কিছু একটা আছে, পড়ে যাও। আমার বিশ্বাস এই 4টা থেকে তুমি একটা কমন পাবা। এই 4টা তো না, বেসিক্যালি 3 আর 4 বেসিক্যালি একই রকম। এখান থেকে তুমি একটা কমন পাবা, ঠিক আছে? অ্যান্ড সেটার সাথে যেটা পড়বা, সেটার সাথে হচ্ছে 21শে ফেব্রুয়ারি পড়ে ফেলো কৃষিক্ষেত্রে বিজ্ঞান, এটা পড়ে ফেলো। আর হচ্ছে গিয়ে যেটা পড়বা সেটা হচ্ছে তুমি পড়ো অধ্যাবসায়। আচ্ছা আরেকটা পড়ো মাদকাসক্তি। তাহলে কয়টা দিলাম? 1 2 3 4, এই 4 আর 3 তো 1, সো 5 6 7, 7টা রচনা বলে দিচ্ছি। 7টা থেকে কমন পাওয়া যাবে তুমি ইনশাল্লাহ, দেখবে 2-3টা কমন পাওয়া গেছো। সো এই কয়েকটা পড়ে নিও। আর আরও আছে, তুমি চাইলে যদি সেফ সাইডে থাকতে চাও, তাহলে এখানে আরও কিছু রচনা দেয়া আছে। ষড়ঋতুর বাংলাদেশ, শ্রমের মর্যাদা, সময়ানুবর্তিতা, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, যেটা এটা আসছিল বরিশাল বোর্ড 23, দিনাজপুর বোর্ড 24-এ, এটা রিসেন্ট ইয়ার্সে আসছে। সো এটা একটু চান্স পাইলে পড়ে যাও।
এটা একটু চান্স পাইলে পড়ে যাও, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, ঠিক আছে? আচ্ছা, আর নারীর ক্ষমতায়ন নিয়েও আসছিল, আর লাস্টের এই তিনটাও হচ্ছে গিয়ে আসছিল, লাস্টের এই তিনটাও রিসেন্ট ইয়ারগুলোতে আসছিল, যেমন দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা, এটা সিলেট বোর্ড 25-এ আসছিল, সাম্প্রতিক যুদ্ধ এর প্রভাব, যুদ্ধ বর্তমান বিশ্ব, এটা অ্যাকচুয়ালি কারেন্ট যে সিচুয়েশন পৃথিবীর সেটার জন্য ইম্পর্টেন্ট হয়ে গেছে। অ্যান্ড এটার কারণে এটা দেখো চট্টগ্রাম বোর্ডে 24 সালে আসছিল, দিনাজপুর বোর্ডে 25 সালে আসছিল। অ্যান্ড এবার যেহেতু সম্মিলিত বোর্ড, আই এম নট সেইং যে কোনো না কোনো বোর্ডে আসবে, এটা এবার যদি এক এক বোর্ডে এক এক রকম হতো তাহলে আমি ইজিলি বলে দিতাম এরাও আসতেছে, যা লেখা ফেল, কোনো না কোনো বোর্ডে তো আসবে, বাট তারপরও একটু পড়ে ফেললো, ঠিক আছে? সো 16টা অ্যাকচুয়ালি আমি নিয়ে আসছিলাম, তার মধ্যে আমি তোমাদেরকে বলে দিলাম এই লাস্টের 3টা একটু দেখে যাও কিভাবে লিখতে হয়। আর হচ্ছে এইটা এটা 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 মোট 6-7-8টার মতো রচনা তোমাদেরকে বলছি। সো এই কয়টা রচনা তো অ্যাটলিস্ট পড়া উচিত। বাট এগেইন আমি তোমাদেরকে বলতেছি যে প্রথম যে 5টা আছে, এই 5টা পড়লে তুমি একটা অ্যাটলিস্ট কমন পাবা প্রথম 5টা থেকে, ঠিক আছে? সো এই তো সাজেশন দিয়ে দিলাম বাংলা সেকেন্ড পেপারের। সাজেশন দিতে ভালোই লাগলো বাংলা সেকেন্ড পেপারে। ওভারঅল এগেইন আমি বলতেছি, কোয়েশ্চেন কিন্তু আমি করতেছি না, কোয়েশ্চেন যে করছে সে কোয়েশ্চেন করে ফেলছে। আমি যেটা করছি, আমি হচ্ছে গিয়ে বোর্ড ট্রেন্ড ফলো করছি। আমি পুরা টাইম যখন সাজেশন দিছি তুমি দেখবা আমি বোর্ড ট্রেন্ড ফলো করছি, যে আচ্ছা এটা রিসেন্ট ইয়ার্সে আসছে, দ্যাটস একটু ইম্পর্টেন্ট, এটা অনেকবার আসছে কিন্তু আগের বছরগুলোতে বেশি আসছে, রিসেন্ট ইয়ার্সগুলোতে আসে নাই, দ্যাটস ওয়াই সেটা একটু কম ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? তো সেখান থেকে বলতে চাই যে মোটামুটি যা বলে দিছি, আমি তোমাদেরকে 100% কমিট করবো না, অ্যাকচুয়ালি 100%ই কমন পাওয়া উচিত রিটেন পার্টে, বাট তারপরও আমি একটু সেফ সাইডে থাকার জন্য 80% জিনিসপাতি তুমি কমন পাওয়া যাবা, ঠিক আছে? 80-90% জিনিসপাতি তুমি কমন পাওয়া যাবা, বাট দেন এগেইন 100%ই পাওয়া উচিত। 100% যদি পাও সেটার পরে আমি সিগমা ভিডিও বানাবো সেটা নিয়ে। সো এইটাই, এতটুকুই তোমাদের জন্য রিটেন পার্টের সাজেশন, এতটুকুই। আর হচ্ছে গ্রামার পার্টের সাজেশন যদি চাও, গ্রামার পার্টে কিভাবে কি অ্যান্সার করবা সেটার জন্য পেজ ফলো করো।